কারণ এই ইউনূস সরকার একটি দেশকে ডিস্ট্রয় করে দিচ্ছে, একটি জাতিকে ডিস্ট্রয় করে দিচ্ছে, খণ্ড বিখণ্ড করে দিচ্ছে, একদিক অর্থনীতি ধ্বংস করে দিয়েছে। আজকে আমার ভাই বেড়াদের সাথে কথা বলতে পারি না, আজকে আমরা দেশে যেতে পারি না, আজকে আমরা নিরাপদ নই। আজকে মব বাহিনী সৃষ্টি করে ইউনূস সরকার সমস্ত বাংলাদেশকে একটা জাহান্নামে পরিণত করেছে। আপনার কাছে কি মনে হচ্ছে? ধন্যবাদ বিপুল ভাই, ধন্যবাদ ডক্টর কলিমুল্লাহ স্যারকে। আমি আপনাদের দুজনেরই ফ্যান এবং ভক্ত। দীর্ঘদিন আপনাদের আলোচনার সাথে আমি সম্পৃক্ত, বহুদিন, যতদিন প্রোগ্রাম চলে। সুন্দর প্রোগ্রাম করেছেন। আমাকে একটুখানি সময় দিতে হবে, একটু পিছনে যেতে হবে। পিছনের দিকে যদি তাই, আমরা বাংলাদেশে কি দেখছি এখন? ইশরাক তো আন্দোলন করবেই, শুধু নগর ভবনে কেন, এই অগণতান্ত্রিক ইউনূস সরকারের বিরুদ্ধে পৃথিবীর সকল বাঙালি জাতি অবিলম্বে মাঠে নামা প্রয়োজন। কারণ এই ইউনূস সরকার একটি দেশকে ডিস্ট্রয় করে দিচ্ছে, একটি জাতিকে ডিস্ট্রয় করে দিচ্ছে, খণ্ড বিখণ্ড করে দিচ্ছে, একদিক অর্থনীতি ধ্বংস করে দিয়েছে, অবকাঠামো ধ্বংস করে দিয়েছে, এই দেশের রাজনীতি ধ্বংস করে দিয়েছে, এই দেশের সমাজনীতি, সমাজের পরস্পরের সাথে যে মিলেমিশে একসাথে থাকবো সেটা ধ্বংস করে দিয়েছে। সুতরাং শুধু নগর ভবন নয়, ইউনূসের বিরুদ্ধে অনতিবিলম্বে সকলকে মাঠে নেমে আসার জন্য আমি আবেদন করছি। আজকে আমার সংস্কৃতি আক্রান্ত, আজকে আমার বাঙালি জাতি আক্রান্ত, আজকে আমার ভূখণ্ড আক্রান্ত, আজকে আমার অর্থনীতি আক্রান্ত, আজকে আমার ভাই বেড়াদের সাথে কথা বলতে পারি না, আজকে আমরা দেশে যেতে পারি না, আজকে আমরা নিরাপদ নই। আজকে মব বাহিনী সৃষ্টি করে ইউনূস সরকার সমস্ত বাংলাদেশকে একটা জাহান্নামে পরিণত করেছে। এই জাহান্নামী সরকারের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করা মানুষকে এগিয়ে আসার জন্য আমি আহ্বান। আজকে ইশরাক কেন আন্দোলন করবেন? সর্বোচ্চ আদালতের রায় নিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়ায় যে মানুষকে দিনের পর দিন তাকে দায়িত্ব দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছেন, আন্দোলন করছেন, অথচ টালবাহানা করে, মিথ্যাচার করে, চিটিং করে এই সরকার ইশরাককে তার যথাস্থানে মূল্যায়ন করছেন না এবং তার দায়িত্ব বুঝিয়ে দিচ্ছেন না। এই মুহূর্তে যদি সমস্ত বাংলাদেশের পৌরসভার কাউন্সিলরকে নিয়ে, সমস্ত বাংলাদেশের মেয়রদেরকে নিয়ে ইশরাক হোসেন একটি বলিষ্ঠ শক্তিশালী কাউন্সিল গড়ে তোলে, আমি মনে করি এটা যথার্থ হবে এবং ইউনূস সরকারের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করে সমস্ত বাংলাদেশের জনপ্রতিনিধিরা রুখে দাঁড়াতে হবে, তাদের অধিকার চিনিয়ে আনতে। আমি সাধুবাদ জানাই ইশরাককে। ইশরাক যে পদক্ষেপ নিয়েছে এটা উনি যথার্থ পদক্ষেপ নিয়েছে, আইনগত পদক্ষেপ শুধু নয়, এটা সামাজিকভাবে, রাজনৈতিকভাবে এটা বৈধ একটা জিনিস। এই বৈধ মানুষগুলিকে অবৈধ বানিয়ে যে অবৈধ ইউনূস সরকার যে কাণ্ডগুলি করছে তার বিরুদ্ধে অবশ্যই সোচ্চার হতে হবে সমস্ত বাংলাদেশের মানুষ। আরেকটা কথা বলবো, 5ই আগস্টে সরকার পতনের পর আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী যে দায়িত্ব নিয়েছিলেন, একের পর এক সেনাবাহিনী প্রতারিত হচ্ছে, সেনাবাহিনী দ্বারা বাংলাদেশের মানুষ প্রতারিত হচ্ছে। কেন ওনারা দায়িত্ব নেওয়ার পরও মবের হাতে আমাদেরকে জীবন দিতে হবে? কেন ওনারা দায়িত্ব নেওয়ার পরে আমরা নির্বাচন পাবো না? কেন ওনারা দায়িত্ব নেওয়ার পরেও আমাদের জীবনের নিরাপত্তা পাবো না? কেন একের পর, এই যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন, পুলিশ স্টপ ইত্যাদি, উনাকে বোল্ড আউট করে ডক্টর মোহাম্মদ ইউনূস নির্বাচন ঘোষণা করলেন কখন? এপ্রিল মাসে। তার মানে কি ইউনূসের কাছে সেনাবাহিনী কিছু না, বাংলাদেশের মানুষ কিছু না, গণতান্ত্রিক প্রক্রিয়া কিছু না, তার কাছে তিনি যেটা মনে করবেন সেটাই করবেন। কে দিয়েছে তাকে অধিকার? কোথায় থেকে সে পেল তার এই স্বৈরাচারী অধিকার? কে দিয়েছে তাকে?